এবং আপনারা জানেন যে জামাতুল আনসার ফিল হিন্দার সার্কিয়া একটি উগ্রবাদী সংগঠন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারীকে আমাদের সিটিআই টিম প্রথমে ঢাকা থেকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যর ভিত্তিতে বান্দরবান জেলার নাইখিংছড়ির গভীর বন থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে। এবং আপনারা জানেন যে জামাতুল আনসার ফিল হিন্দার সার্কিয়া একটি উগ্রবাদী সংগঠন। এই সংগঠনের মাস্টার মাইন্ড এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা শামীম মাহফুজ সহ এই সংগঠনের শীর্ষস্থানীয় জঙ্গিদের সিটিডিসি বিভিন্ন সময় গ্রেপ্তার করেছে। এবং আপনারা জানেন যে সিটিডিসির আবেদনের প্রেক্ষিতে এই সংগঠনটি সম্প্রতি সরকার নিষিদ্ধ ঘোষণা করে। গত বছরের জুন মাসে আমরা যখন এই সংগঠনের মাস্টার মাইন্ড প্রতিষ্ঠাতা শামীম মাহফুজকে গ্রেপ্তার করে আমাদের এই সেম টিমেই তাকে গ্রেপ্তার করেছিল এবং তাকে আমরা বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে এনে একদম নিবিড় জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এই সংগঠনের প্রতিষ্ঠা বা এই সংগঠন তৈরির বিভিন্ন বিষয়, এই সংগঠনের প্রশিক্ষণ, এই সংগঠনের অর্থ সংগ্রহ, এই সংগঠনটির অস্ত্র কালেকশন, পাশাপাশি কুকি চীনের সাথে চুক্তি সহ নানাবিধ বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। এবং আপনারা জানেন যে এই সংগঠনের আরেকজন অস্ত্র সরবরাহকারী কবিরকে আমরা এই শামীম মাহফুজের গ্রেপ্তারের আগে আমরা ঠিক একইভাবে বান্দরবন থেকে গ্রেপ্তার করেছি। ঢাকা থেকে গ্রেপ্তারকৃত দুইজন পলাতক সদস্যদের তথ্যের ভিত্তিতে এবং সেই সময়ও আমরা এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছিলাম। আপনারা জানেন যে শামীম মাহফুজ পার্বত্য এলাকায় কুকি চীনের সাথে যখন এই সংগঠনটির তৈরির প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয়ে মিটিং করে, তার আগে থেকেই শামীম মাহফুজ বান্দরবান বা পার্বত্য অঞ্চল সহ কক্সবাজার কেন্দ্রিক তার তৎপরতা ছিল এবং এই সংগঠনটি তৈরির প্রেক্ষাপট নিয়ে ওই অঞ্চলে সে দীর্ঘদিন কাজ করেছিল। পরবর্তীতে যখন কুকি চীনের সাথে প্রশিক্ষণ শুরু হয়, কুকি চীন তাদেরকে যে চুক্তির বিনিময়ে বা চুক্তির অনুসারে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া শুরু করে, তার আগে থেকেই সে এই সংগঠনের জন্য অস্ত্র সংগ্রহ প্লাস আপনারা জানেন যে আমরা আগেও বলেছি যে অন্য আরেকটি জঙ্গি সংগঠনকে অস্ত্র দেওয়ার জন্য তাদের কাছ থেকে সে বিপুল পরিমাণে অর্থ নিয়েছিল, টাকা নিয়েছিল। এবং তার কাছ থেকেই আমরা আজকে গতকালকে যাকে আমাদের এই সিটিআই টিম গ্রেপ্তার করে তার নামটা পাই এবং তখন থেকেই আমরা তার পিছনে দীর্ঘদিন যাবৎ কাজ করেছিলাম। আপনারা জানেন যে পার্বত্য অঞ্চলে যখন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার ট্রেনিং ক্যাম্প আবিষ্কৃত হয় এবং যৌথ বাহিনীর অভিযান শুরু হলে আব্দুর রহিম পার্বত্য অঞ্চলে সে একাধিকবার তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে এবং পরবর্তীতে যে আরও বেশি পরিমাণ অস্ত্র দেওয়ার কথা ছিল তার কিছু অংশ সে প্রকিউর করেছিল, কালেকশন করেছিল। সেই অস্ত্র যৌথ বাহিনীর অভিযান শুরু হলে সে এই অস্ত্র গোলাবারুদ পাহাড়ে লুকিয়ে রেখে সে প্লেইন ল্যান্ডে চলে আসে।